যশোরে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ধসে পড়েছে বসতবাড়ি। ক্ষতির শিকার অন্তত ৮০টি পরিবার। আওয়ামী লীগ নেতাদের প্রভাব এবং পানি উন্নয়ন বোর্ডের যোগ সাজসকে দুষছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৫ শতক জমিতে ২০ লাখ টাকায় ঘর নির্মাণ করেছিলেন যশোরের উপশহর বাবলাতলার ভৈরবপাড়ের বাসিন্দা হাফিজা বেগম। ইট, রড, সিমেন্টের দোকানের বকেয়া আর ঋণের কিস্তি মিলিয়ে এখনও দেনা ৫ লাখ টাকা। এরই মধ্যে অক্টোবরের ভারী বৃষ্টিতে নদের পার ভেঙে ধসে গেছে তিলে তিলে গড়া সেই মাথা গোজার ঠাঁই। এখন এক একটি দিন পার করছেন ঝুঁকি নিয়ে। আমার গ্রামের বাড়ি জমি জায়গা ছিল, সেগুলো বেশি নিয়ে আমি এখানে এই বাড়িটা করছি। বালি তোলার কারণে আমার এই ক্ষতিগুলো হয়েছে। হাফিজা বেগমের মতো ভৈরব নদের পার ভেঙে নিঃস্ব আরও অন্তত ৮০টি পরিবার। শহরের পুরাতন কসবা, রায়পাড়া ও বাবলাতলা এলাকায় ধসে পড়ে নানা স্থাপনা। অভিযোগ, কয়েক বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট বাণিজ্য গড়ে তোলেন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা, যার মাসুল দিতে হচ্ছে নদপাড়ের দরিদ্র পরিবারগুলোকে। ৮টা-১০টা করে মেশিন এই সাইডে লাগাইছে। এই মেশিন লাগানোর পর ওই পাশে বালি মনে করেন ওই ঘর সমান পাহাড় সমান মতো বানাইছে। বালি তোলার কারণে আমাদের অনেক সমস্যা, ঘর বাড়ি ধসে ভেঙে পড়ে গেছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের একটা স্থায়ী বন্দোবস্ত তো করে দিতে হবে, পাটটা বেঁধে দিতে হবে। আর ওই সময় যারা এই যে অবৈধভাবে বালি উত্তোলন করেছে ওনাদের আমরা আইনানুগ ব্যবস্থা চাচ্ছি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, এবছর বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তাই নদে পানি প্রবাহ তীব্র হওয়ায় দেখা দিয়েছে ভাঙন। যখন একটা নদীতে পানি প্রবাহের পরিমাণ খুব বেশি হয় আর যশোরের মাটিটার ভূপ্রাকৃতিক যে গঠন সেটাও কিন্তু আপ টু দ্য মার্কে না, যার কারণে ওই স্রোতের কারণে কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিছে। ২০২০ সাল থেকে দফায় দফায় ড্রেজিং মেশিন দিয়ে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু তোলা হয়, যা বন্ধে আন্দোলন করেও ফল পায়নি পরিবেশবাদী সংগঠনগুলো। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।